ভোট ঘোষণার আগে দাসপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ালো। বিজেপির দাবি দাসপুরের বালক রাউত এলাকায় একটা পুরো পাড়ার বাসিন্দারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। বিজেপি নেতা তপন মাইতির হাত ধরে এলাকার বাসিন্দাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যারা যোগদান করেছে তারা এর আগে তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিল, এবার তারা বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান দিয়েছে। উল্লেখ্য, এখনো পর্যন্ত রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এবং কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তার আগে দাসপুরে এই যোগদানে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছে বিজেপি শিবির। নির্মল জানা। আগে কোন দল করতেন? আমি টিএমসি করতাম। টিএমসি করতেন, আজকে বিজেপি জয়েন করলেন? হ্যাঁ। কেন? আমি ওদের দুর্নীতির জন্য আমাকে ভালো পথে একটা হাঁটতে হলো, যে আমার এই দলটা আমার খুব সুন্দর দল। আপনাদের কি পুরো পাড়ায় জয়েন করলেন? আমাদের পুরো পাড়ায় জয়েন হলো। প্রায় তবুও কতজন? তো আমাদের ধরনে টোটাল 100-র উপরে হবে। এই পাড়াটার নাম কি আপনাদের? আমাদের জানাপাড়া। জানাপাড়া। আপনার নাম? নির্মল জানা। কতজন আজকে জয়েন করলো বিজেপিতে? দেখুন, এখানে এদের 20টা পরিবারের প্রায় 125 জন আজকে জয়েন করলো, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের বুথ সভাপতি আছে, রামমাটির বুথ সভাপতি। ইনারা ব্যতিব্যস্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন টিএমসির উপরে এবং নরেন্দ্র মোদীর যে উন্নয়নের জোয়ার, সেই জোয়ারে সামিল হতে চাচ্ছেন। এবং যে সমস্ত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ রেখেছেন, যেমন আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে অনেক প্রকল্প বন্ধ রেখেছেন পশ্চিমবঙ্গে, সেগুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, যাতে বিজেপি দাসপুরে জিততে পারে, পশ্চিমবঙ্গে জিততে পারে, সেই জন্য সব স্বতঃস্ফূর্ত আবেগে আজকে আমাদের পার্টিতে সামিল হয়েছে। দাদা, রাজনাথ জানা। বাড়ি? বাড়ি চৈতন্য। আগে 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 কোন দল করতেন? আগে যখন টিএমসির চাটা বিহের লোক ছিল নি, তখন সেই সময় আমরা কাজ করেছি, সংগঠন করেছি দীর্ঘদিন। জীবিকার তাগিদে কখনো দল ছেড়ে মানে কর্মক্ষেত্র থেকে অবসর নিতে হয়েছে, কখনো এই টিএমসির অবহেলায় অবহেলিত হয়ে আমাদেরকে সংগঠন থেকে দূরে থাকতে হয়েছে। এখন যেটা ভারতীয় জনতা পার্টি, যেটা নরেন্দ্র মোদীর যেটা সংকল্প, স্বচ্ছ ভারত, ডিজিটাল ভারত, এই সমস্ত যে নীতির উপরে কাজ হচ্ছে, এতে আমরা খুশি। এবং নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারতীয় পার্টি জিন্দাবাদ। কথা ভাঁওতা কথা, কারণ হচ্ছে যেখানে 22টা পরিবারের কথা বলা হচ্ছে, 125 জনের কথা বলা হচ্ছে, ওখানে টোটাল ভোটার হচ্ছে 487টা ভোটার। ওই বুথটা স্বাধীনতার পর থেকে ওখানে সিপিএম জিতে এসছে। আমরা 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা সামান্য কিছু ভোটে 25টা ভোটে আমরা জয়লাভ করেছি। এখানে যেটা বলা হচ্ছে যে একটা পাড়া থেকে, ওখানে ওই যে জানাপাড়া, ওখানে জানাপাড়ার 3 জন ওই মিটিং এসেছে। এখানে বলা হচ্ছে জানাপাড়া থেকে, ওই পাড়া থেকে নাকি 125 জন তারা বিজেপিতে জয়েন করেছে। ওই জানাপাড়াতে টোটাল ভোট আছে 90+। সেখানে সেই জায়গায় সেখানে 125টা ভোট কোথা থেকে এলো তারা জানে। আর যদি সেখানে এসে থাকে তাহলে নির্মল জানা বাদ দিয়ে বাকিদেরকে তারা তৃণমূল বলে বলছেন। আর দ্বিতীয়ত, নির্মল জানার ক্ষেত্রে বলি, 2022 সালে আপনারাই সাংবাদিক হিসাবে সেই ফটো প্রকাশ করেছিলেন এবং পোস্ট করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। সেকেন্ডারি গ্রামে, সেকেন্ডারি হাসপাতালের সামনে, ওখানে রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে টোটোকে আটকে দিয়ে সেখানে সরকারের বিরুদ্ধে এবং আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে সে বিষোদ্গার করেছিল। আজকে সেই উচ্ছিষ্টকে নিয়ে তারা বলছে যে তৃণমূল থেকে আমরা বিজেপিতে জয়েন করাবো। আজকে সমস্ত হাস্যকর ব্যাপার। আগামী নির্বাচনই প্রমাণ করবে কে কোথায় কত লোককে নিয়ে দলে যুক্ত করে তারা সেখানে ক্ষমতায় আসতে পারবে। তারা পশ্চিমবাংলায় এই ধরনের একটা ভুয়া তথ্য কিছু মানুষকে সামনে নিয়েছে
এবং সেখানে মদ মাংসের আড্ডাখানা করে সেখানে এই সমস্ত করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। পশ্চিমবাংলার মানুষ এবং নন্দনপুরের একের মানুষ, এই এলাকার মানুষ এত অবুঝ নয়। 1998 সাল থেকে এখানে মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে এবং এখানকার উন্নয়ন, এখানকার কাজ সমস্ত কিছু নিরিখেই তারা তৃণমূলকে সমর্থন করছে। আগামী দিনেও তারা তৃণমূলকে সমর্থন করবে। এই মিথ্যা ভাঁওতা অপপ্রচারের বিরুদ্ধে আগামী নির্বাচনে মানুষ তার রায় দেবে।